দ্য আলটিমেট ভিউ অফ ভাইজ্যাক। টয় ট্রেন দেখে মায়ের আবার ইচ্ছা হয়েছে টয় ট্রেন চাপার। রোপওয়ের পর এবার টয় ট্রেন। আমরা এসেছি এখন লুম্বিনী পার্কে। বাবা কিছু নিয়ে যাবে? আজকে সবাই আমরা রুটি খাচ্ছি ভাত ছেড়ে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। আর ফার্স্ট টাইম আমাদের ভিডিওসগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এছাড়াও ইউটিউবের পাশাপাশি যারা আমাদের সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, চেক করে নিও। কি যে চাপ এখন। আমরা এখন হাওড়া থেকে শালিমার যাচ্ছি। বাপরে বাপ, রাস্তার কি হাল হাওড়া থেকে শালিমারের। কিছু তো একটা ব্যবস্থা হওয়া উচিত, এতগুলো ট্রেন শালিমার থেকে ছাড়ে। ও ফাইনালি আমরা শালিমারে। কে কে আমরা যাত্রা করছি? ও তুই আমাদের সাথে যাচ্ছিস? হ্যাঁ, পাত্তাই দিচ্ছে না আমার। শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস ধরে আমরা এখন যাত্রা করছি বিশাখাপত্তনমের দিকে। আর এখানে আসলাম, সামনেই হচ্ছে B1 কোচ। চলো ওঠা যাক। আমার হাতে এখন এত কিছু ধরিয়েছে, বাবারে বাবা। উঠতে না উঠতেই ফ্যান্টা, জিরা, চকলেট, চিপস, হাবি জাবি। এ আর এরা দুজন হচ্ছে মেন কালপ্রিট। আর ওদিকে বাবা কি এখন ফোন, বাবা এর সবের মধ্যে থাকবে না, তাই এখন কানে হেডফোন গুজছে। রাহুলকে আমরা মিস করবো এন্টায়ার দ্য ট্রিপ, কিন্তু কি আর করা যাবে, ও আমাদের সাথে যাচ্ছে না। হ্যাঁ চলো। বাবা ভাই তো পুরো একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে জামাতে। ও বাবা ঠিক আছে, চলো বাই বাই। বিফোর টাইম 4:10 আমরা এখন নেমেছি বিশাখাপত্তনম স্টেশনে। কিন্তু এত বড় একটা জাংশন স্টেশন, যেটা বাইরেটা দেখলে একটু মনে হবে না, অন্ধকার অন্ধকার চারপাশটা। আমরা এখন আছি জে বিচ স্টেতে, আর এখানে সবাই মোটামুটি ক্লান্ত। মাকে তো দেখে মনে হচ্ছে আর একটু ঘুম হলে ভালো হয়, ভাইয়েরও সেরকমই অবস্থা। সকাল থেকে এতবার আমরা সি বিচ দেখেছি কিন্তু কিছুই ভিডিও করা হয়নি। এখন আমরা এসেছি একটু সি বিচে পা ভেজাবো, গা ভেজাবো, কি করব জানি না। তো এখন সাথে করে ফোনটা এনেছি, তার কারণ বাবা বলেছে আমি স্নান করবো না, তো বাবাকে ফোনটা ধরিয়ে দেবো। ওই পাশের দিকে হোটেলে আমরা ছিলাম, তো সেখান থেকে এখন এখানে। তো শুরু হলো আমাদের ভাইজ্যাক সফরের গল্প। ভাইজ্যাকের খুব জনপ্রিয় একটা বিচ আরকে বিচ বা রামকৃষ্ণ বিচের খুব কাছে ছিলাম আমরা। শুধুমাত্র ভাইজ্যাক না, কিন্তু ভাইজ্যাক আরাকু জগদলপুর একটা রাউন্ড ট্রিপ ছিল। যদিও এবারে দারুণ মজা করে ঘুরেছি আর ব্লগিং এ কম মন দিয়েছি, তাও গল্পের আকারে আমাদের ক্যামেরাবন্দি কিছু ভালো মুহূর্ত তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আর বাকি যা টুকটাক খুনসুটি, হাসি মজা এবং খাওয়া দাওয়ার গল্প, সেগুলো আসতে থাকবে শর্টসে মিনি ব্লগের আকারে। চোখ রেখো কিন্তু। আমি আর মা বিচে পা ভেজাতে নেমে পুরো ভিজে স্নানই করে গেলাম। যদিও এই আরকে বিচ স্নানের জন্য মোটেই আদর্শ নয়, কিন্তু আমি তো আবার সমুদ্র দেখলে নিজেকে রেজিস্ট করতে পারি না, তাই এই অবস্থা। আমাদের এই বেড়াতে যাওয়ার সিরিজে তোমরাও তাহলে শামিল হও ভার্চুয়ালি। আর কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ারটা কিন্তু মাস্ট। বিশাখাপত্তনমে এসে আমরা এখন মেলাতে ঘুরলাম। তারপর ওই দূরে ওই যে ওইখানটাতে মৎস্যদর্শিনী মিউজিয়াম ছিল, সেখানে গেছিলাম। এত সুন্দর জিনিসগুলো। হ্যাঁ অনেক ভালো ভালো জিনিস আছে মেলাতে, কিন্তু মেলা থেকে বয়ে নিয়ে যেতে হবে বলে আমরা কিছুই কিনি। এখন আমরা আছি ভিমলি বিচে। আজকে ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করলাম এবং চারপাশটা অসাধারণ। এক পাশে সমুদ্র, পেছনে পাহাড়, আর ওই পাশে একটা স্ট্যাচুও রয়েছে। মা আর বাবা চলে গেছে যথারীতি, আমি আর ভাই ফটো ভিডিও নিতে নিতেই লেট করে ফেলেছি। তো চলো যা যাক, ওখানে আই লাভ ভিমলি নাকি ভিমলি সামথিং লেখা আছে, ওদের সামনে গিয়ে ফটো তুলি। ভিমলি বিচের এই হচ্ছে নাজারা, চারপাশটা যে কি সুন্দর। আর এখানের বালিটা হচ্ছে ওই অনেকটা পুরীর বিচের মতন, মানে বালি বালি ব্যাপারটা, কাঁকড় কাঁকড় পাথরের ব্যাপারটা এখানে নেই। ভিমলির এখন ভেঙে গেছে, তাই ভাই বলছে এখন ফটো তুলবে না। ওই যে দুপাশে মানে দূরে ওই পাশে স্ট্যাচু দেখে আমরা এখানে এসেছি। এপাশে ডলফিন, ওর পাশে বুদ্ধা স্ট্যাচু রয়েছে, এপাশেও একটা বুদ্ধা মূর্তি ছিল যেটা শুরুতে দেখালাম। ভিমলির পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে থোটলাকোন্ডা বিচ। থোটলাকোন্ডা বিচটা ভীষণই পাথুরে, বোল্ডার রয়েছে এবং যেটা সৃষ্টি হয়েছে তো খুব সুন্দর। এই পাশটাতে ন্যাচারাল আর্ট, কি যে অসম্ভব সুন্দর লাগছে। এই ব্যাপারটা দেখার জন্যই মানুষ এখানে ভিড় করে অ্যাকচুয়ালি। ভিমলির পর আমরা এখন ঋষিকোন্ডা বিচে, যেটা বিচটা স্নানোপযোগী কিন্তু অনেক সেফটি গাইডলাইন্স মেনে তারপর স্নান করতে হবে। আমরা আরও এগিয়ে চলেছি ওই পাশে নৌকার দিকে, আর এ পাশে পাহাড় দেখা যাচ্ছে, আর পাশে খুব সুন্দর ফুলের বাগান ছিল। এই যে পার্কে আগে না গিয়ে এই যে দোকান ঢুকছে। ভাই না এত বিরক্ত করে, জুস খাবে নাকি এখন সে। টেনিটি পার্ক উইথ শিপ, ব্যাপারটা হচ্ছে এখানে একটা পুরনো জাহাজ রয়েছে, কিন্তু জাহাজটা একেবারেই রক্ষণাবেক্ষণ হয় না, দেখেই মনে হচ্ছে পুরো জং টং ধরে গেছে। আর এই সমুদ্র আর কি বা বলি এর সৌন্দর্য নিয়ে। ভাই এখন নিচে নামছে এক এক করে।
আর মা আর বাবা বোধহয় নামবে না, ওইখানেই দাঁড়িয়ে। ওঠো 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 ওঠো। মা এখন জয়গোপাল করে রোপওয়েতে যাচ্ছে। টয় ট্রেন দেখে মায়ের আবার ইচ্ছা হয়েছে টয় ট্রেন চাপার। রোপওয়ের পর এবার টয় ট্রেন। চলো যা যাক। কৈলাসগিরির অন্যতম প্রধান আকর্ষণ এই শিব পার্বতীর মূর্তিটা, আর ওই পাশে হচ্ছিল জিপ লাইন। এখান থেকে এবার আমরা নিচের দিকে নামবো লাঞ্চের জন্য। টয় ট্রেনে চেপে বসেছি, এবার ট্রেন এগোলে আমরাও এগোবো। টয় ট্রেন থেকে ভিউটা এরকম, এক পাশে পাহাড়, গাছের পাতা আমাদের ছুঁয়ে যাচ্ছে, আর ওই পাশে ছিল সমুদ্র। দেখো নীল আর সবুজের একত্রে অবস্থান। এইখান থেকে কি ভালো লাগছে দেখো মা। আহা, কত ছোট্ট ছোট্ট লাগছে বাড়িগুলো, আর এপাশে সেই সবুজ টিলার মতন পাহাড় পুরো ছড়িয়ে বিস্তীর্ণ এলাকায়। এতটা ওপরে আমরা উঠেছি, আবার রোপওয়ে করে ফিরে যাচ্ছি। নিচে তাকাও, নিচে যদি না তাকাও ভয় লাগবে না। না না, খুব একটা ভয়ের না। আমরা এসেছি এখন লুম্বিনী পার্কে, যেখানে এন্ট্রি ফি রয়েছে 10 রুপিস পার হেড। ওফো, ভীষণ ভালো লাগছে। পান্থপাদপ গাছ, ভাই চিনতে পারছিস গাছটা? এই যে পান্থপাদপ, এই গাছগুলোর সেই কাণ্ডটা কাটলে জল বেরোয়। আরে এই গাছগুলোকেই তো পান্থপাদপ না কি বলে। মা কোথায় গেল? এখানে এত হাওয়া, জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। রোদ আছে যথেষ্ট, কিন্তু গরমটা সেরকম লাগছে না। ইস্কন টেম্পল আন্ডার কনস্ট্রাকশন, তবে সাইডে মন্দিরে এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ, জয় জগন্নাথ সবাই রয়েছে। আর বাবা কোথায় গেছে? ওখানে কি সব ধূপ টুপ কিনতে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ, শাড়ি পরিয়ে। দ্য আলটিমেট ভিউ অফ ভাইজ্যাক। ওহ কি লাগছে পাশ থেকে, যেখানে আকাশ মিশেছে সমুদ্র আর পাহাড়ের সাথে। অপূর্ব। সাবমেরিন মিউজিয়াম, ওর ওই পাশে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে যা ভিড় বিকেলবেলা, বাপরে বাপ। এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরেও ফোন অ্যালাউড নেই, মানে ফোন নিলে এক্সট্রা চার্জেস। তারপরে সবাই সব ফোন নিয়ে এসেছে। মা কি করবে? ফোন তোমার কাছে জমা দিয়ে যাবো? এখানে খালি মা একটু ছাতে বসতে পারলেই হলো। চলো তাহলে যাই। এই পাশে সাবমেরিন মিউজিয়াম, ঠিক অপোজিটে তাকালেই এয়ারক্রাফট মিউজিয়াম। এয়ারক্রাফট দেখে এসে মা এতটাই ক্লান্ত, এখন বসে বসে সিরিয়াল দেখছে। আর বাবা তো এখানে বসেই পড়েছে, আর মনে হয় যাবে না। কি রে ভাই, চল এবার যা যাক। ওই দেখো জুতো ওখানে পাঠিয়ে দিয়েছে মায়ের। ফিশিং হারবারে কত রকমের মাছ, বাপরে বাপ। বাবা কিছু নিয়ে যাবে? শুটকি তো বাপরে, খুব গন্ধ এখানে। ভাই তুই এখানে দাঁড়াতে পারছিস? ভাইয়ের এখানে বেশি ইন্টারেস্ট নেই, কারণ ও তো মাছের প্রেমী নয়। লাইন দিয়ে পুরো ট্রলার দাঁড়িয়ে, আর এই পাশটাতে বোধহয় পোর্ট, এইটার ও পাশটাতে। আর এখানে এত মাছ, মাছের আরো শুটকি মাছের এত গন্ধ, বাবারে নাক চাপা দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর ভাই আগে কোথায় চলে গেছে কে জানে। আমি আর মা এখন একে অপরের সঙ্গী, ওরা পেছন থেকে হাঁটা দিয়েছে। বলছে না না আর কত দূর যাব, কোথায় পোর্ট কোথায় কি আর দেখতে পাচ্ছি না। তো আমি আর মা হাঁটছি। এখন গন্ধটা না নাকে শুয়ে গেছে, আগে রুমাল চাপা দিচ্ছিলাম। সমুদ্রে ভাসছে এখন থেকে। এই দেখো এই পাশে দেখাচ্ছি, এই যে ট্রলার গুলো সব এইখানে সমুদ্রটা মিশেছে। এইখানটার ওপর দাঁড়িয়ে আমরা দূর থেকে ভাবছিলাম কি এগুলো বোধহয় ডাঙাতে দাঁড়িয়ে, তাই না, মানে চরে বাঁধা রয়েছে। কিন্তু এখানটা দেখলাম না, জলের ওপরেই সব রাখা। আমি আর কি বা বলবো, ভিডিও শুরু করেছি, কি বলবো বুঝতে পারছি না। ভাই কিছু তোর বক্তব্য আছে পার্কগুলো দেখে? সবই একটু কেএমডি এর মতো আমাদের। আমি আর কিছু বলার অপেক্ষায় রাখছি না। আচ্ছা, যেটা দেখার জন্য এখানে এসেছিলাম, ফাউন্টেন শো। এই যে এখন ফাউন্টেন শো আন্ডার কনস্ট্রাকশন। পার্কে ঢুকুন। এখন ফাউন্টেন শো বন্ধ আছে, সেই কারণে আমরা সেন্ট্রাল পার্কে আর কিছুই দেখার নেই বলে বেরিয়ে পড়বো।
এই পাশটা সবাই ইভিনিং ওয়াক করছে। লেহেঙ্গা পরা হয় না ঠিকই, কিন্তু লেহেঙ্গা কালেকশন দেখতে আমার এত ভালো লাগে, মলে এসে আমি এইসবই দেখছি, গাউন লেহেঙ্গা। আজকে সবাই আমরা রুটি খাচ্ছি, ভাত ছেড়ে রুটি, তার সাথে কড়াই চিকেন।